রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও রাধারানীর ইচ্ছায় মোটামুটি অনেকটাই ভালো আছি। তো মোটামুটি বলছি, জানো হচ্ছে শরীরটা কদিন থেকে মোটেও ভালো না। একটু ওয়েদারটা খারাপ, তো তার জন্য আর কি ঠান্ডা সর্দি লেগেই আছে। আর ভীষণ মাথা যন্ত্রণা, জানো তো। তাই আর কি সকালবেলা আর কি ঘুম থেকে উঠিনি। প্রথমবার উঠেছিলাম তখন বাজে প্রায় 3:30 মতো উঠেছি, আর মাথা এত যন্ত্রণা করছে যে আবার ঘুমিয়ে গেছি। মাকে বললাম হচ্ছে তুমি আজকে বাড়ির কাজ টাজ করে নাও, আজকে আমার শরীরটা ভালো নেই। আর আজকে যেহেতু রেস্ট করার সারাদিনের সময় পাবো না, তার জন্য মা বললে একটুখানি বেলা করে ঘুম থেকে উঠে কিচ্ছু হবে না। তো বেলা করে বলতে তখন বাজে মতো 5টা মতো বাজে। উঠে এখন ঘরটার গুছিয়ে নিচ্ছি, ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে উঠোনটা একটুখানি ঝাড় দিয়ে এখন চলে আসলাম স্নান করতে। স্নান করে চলে আসলাম, আর ভাইও ওদিকে চলে যাচ্ছে দোকানে। তো হচ্ছে মাও তাড়াহুড়ো করে আর কি মঙ্গলভোগ আর কি দিয়ে দিয়েছিল ওদিকে, ওখানে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে যে আমি বাল্যভোগটা দেবো। মা আর কি একটু মাঠে যাবে, মা থাকলে বাড়িতে মা দিয়ে দিত, কিন্তু মাঠে যেতেই হবে, কিচ্ছু করার নেই। মাঠে আর কি অনেকগুলো মুনিশ আছে, তো বাবাও আছে মাঠে। তো মাকে তার জন্য, মুনিশরা কি কাজ করবে না করবে তারও নেই ঠিক, তার জন্য আর কি মা আর কি ওখানে গিয়ে আর কাজ না করুক তো দেখিয়ে তো দিতে পারবে, তার জন্য আর কি মা যাবে। তারপরে এখন হচ্ছে আমি এখানে চলে এসেছি তুলসী গাছে জল দিতে। এটা আমার রোজ দিনের রুটিন, আমার জন্মগত বলতে পারো স্বভাব। আগে যখন ভক্তিপথে ছিলাম না তখনও দিতাম, আর এখন তো ভক্তিপথে এসছে, এখন তো কোনো কথাই হবে না। তারপরে বললাম না গোপাল সোনাদেরকে পুজো দিতে হবে, এখন গোপাল সোনাদের জন্য এখন জামা বাঁচতে চলে এসেছি এখানে। আর আমাদের এই খাটের এই জায়গাটাতে যেন এত গোপালের জামা হয়ে আছে যে কি বলবো, আমি এখানে গুনেও শেষ করতে পারি না এত জামা। আর হচ্ছে তোমরা তো জানোই আমাদের বাড়িতে কতগুলো গোপাল আছে, তো ওদের এইটুকু জায়গাতে আমার মনে হয় যেন তাও হয় না। আর এখানে প্রত্যেকটা গোপালেরই এখানে জামা আছে, আর এদিকে দেখো আমি ওদের জামাগুলোকে বাছাবাছি করছি যে কোন জামাগুলো আজকে ওদেরকে পরাবো। তো মোটামুটি করে বেছে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো এখন এদিকে হচ্ছে বরমশাই চলে এসেছে। বরমশাই এসে কখন থেকে আমাকে বলছে যে তোমার কতক্ষণ বাছা লাগে, কত বাছা লাগে, এরকম করে শুধু বকে যাচ্ছে। আর এগুলো এত এলোমেলো হয়ে আছে, একটুখানি গুছিয়ে না রাখলে কি হয় বলো। তার জন্য আর কি একটু গোছাতেই আরও লেট হয়ে গেছে। তো এখানে আমি গোপালের স্নানের জলও রেডি করে নিয়েছি, আর এখানে গোপালগুলোকে সবকটাকে লাইন দিয়ে বসিয়ে দিচ্ছি স্নান করবার জন্য। তো আর এখানে ড্রেস বার করে নিয়ে এসেছি, তো কেমন লাগবে সেটা জানিও। তো এখানে হচ্ছে আমি আমার প্রথমেই নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মেজো গোপাল, এটা হচ্ছে আমার মেজো রাজকুমার আর কি। দেখো এই গোলাপি কালার ড্রেসটা আজকে ওদেরকে পরাবো। আর জানো তো ওদেরকে আমি রোজই স্নান করাই, একটা দিনও মিস যায় না ওদের স্নান। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, প্রত্যেকটা সময় ওদেরকে